আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে একটা খুবই খারাপ এবং জঘন্য ধরনের বিদ্যা টপিক নিয়ে আসছি। আগেই বলে দিই, আপনারা ভিডিওর টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন। এটা মূলত একটা মানে সুস্থ মানুষের সুস্থ সবল যৌবনটাকে নষ্ট করে দেওয়ার একটা বানবিদ্যা। এই বান প্রয়োগ করা সে কত বড় ক্ষতিগ্রস্ত হবে সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানে। এটা বলা হয় পুরুষের যৌবন নষ্ট করার জন্য লিঙ্গবান। তো এই বিদ্যাটা আমি অনেকের রিকোয়েস্ট, অনেকে আমাকে ব্যক্তিগতভাবে ফোর্স করছে, করার পর এই বিষয়ে ভিডিও বানাতে বলেছে। তো ইনশাআল্লাহ আমি ভিডিওটা নিয়ে আসছি। ভিডিওটার পরিপূর্ণ অংশ বলে দেব, তবে আমি একটা জিনিস বলে দেই, এই ভিডিওটা যারা ব্যক্তিগতভাবে বিদ্যাটা নেওয়ার ইচ্ছুক তারাই ভিডিওটা সম্পূর্ণ দেখেন প্রয়োজনে, নচেত আপনারা স্কিপ করে চলে যান। কারণ আমি এখানে নিয়ম কানুন যাবতীয় সব কিছুই বলে দেব, অসুবিধার ব্যাপার নাই। কিন্তু একটা মূল অংশ বা যে কোনো একটা পয়েন্ট আমি বলবো না, যে পয়েন্টটা আমি আমার কাছে গোপন রাখবো। এবং যাদের প্রয়োজন হবে, এই যে আমি নাম্বার দিয়েছি +917364831540, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং আমি তার সঙ্গে কথাবার্তা বলে দেখব। যদি দেখা যায় যে হ্যাঁ, বানটা আমার তাকে দেওয়ার মতো, তারে দেব। আর এর বিনিময়ে আমি অবশ্যই আবার ফ্রি দেবো এমনটা কিন্তু না, আমি কিছু একটা হাদিয়া নেব, এতটুকু মাথায় রাখবেন। প্রয়োজনে যোগাযোগ করবেন, না হলে আপনাদের প্রয়োজন নাই। হতে পারে অনেকেই আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন, আবার অনেকেই ভিডিওটা পরিপূর্ণ দেখবে। তো চলুন, আমি আপনাদের জন্য বেশি অপেক্ষা করাবো না, আগে মন্ত্রটা দেখিয়ে দিই। এই যে মন্ত্রটা, পুরুষের লিঙ্গ নষ্ট করার বানবিদ্যা। আমি আগে একটা কথা বলে দিই, মন্ত্রটা উচ্চারণ করার আগে বা বলার আগে, এই মন্ত্র যদি কেউ এখান থেকে দেখে বা এই জায়গা থেকে দেখে নিজে নিজে মাস্টারি করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি যদি করে ফেলে, তাহলে তার নিজের ক্ষতি হবে। যেটা মানুষের করতে চাইছিল সেটা বাস্তব। দ্বিতীয় নম্বর কথা, এটার করার ফলে কারো কোনো ক্ষতি হলে আমি চ্যানেল কর্তৃপক্ষ বা চ্যানেল অ্যাডমিন রুহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকিব না। আপনাদেরকে সতর্ক বলেন, অ্যালার্ট বলেন, আর হাই অ্যালার্ট বলেন, আমি কিন্তু বলে দিলাম। কথা বুঝতে পারলেন? আশা করি তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন রইল না। এবার মন্ত্রটা শুনুন। ওং নমো ভগবতে উড্ডা মহেশ্বরায় কাম প্রচণ্ডায় হন হন চৈনঞ্জর মুখেন ক্ষত্রয় খণ্ডায় সাহা। কথা বুঝতে পারলেন? আমি একটু আবারও আস্তে বলে দিই, অনেকেই আবার এটা উচ্চারণ করতে পারবেন না। ওং নমো ভগবতে উড্ড মহেশ্বরায় কাম প্রচণ্ডায় হন হন চৈনঞ্জর মুখেন ক্ষত্রয় খণ্ডায় সাহা। কি বোঝা গেল? মন্ত্রটা আমি কিন্তু ক্লিয়ার করে বলে দিলাম, আরেকবার প্রয়োজনে উচ্চারণ করে দিচ্ছি। ওং নমো ভগবতে উড্ডা মহেশ্বরায় কাম প্রচণ্ডায় হন হন চৈনঞ্জর মুখেন ক্ষত্রয় খণ্ডায় সাহা। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবেন, সত্যের যদি মিথ্যার যদি 10 দিন হয়, সত্যের কিন্তু 1 দিন। কথা বুঝতে পারলেন? আর সত্যের 1 দিন কিন্তু মিথ্যার অনেক বড় ভারী এবং কি খুবই প্রভাব পড়ে। এই বিদ্যাটার কিছু সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে এই বিদ্যা আপনি ভালো লোকের উপর ব্যবহার করেন আর অসৎ লোকের উপর ব্যবহার করেন, এ কিন্তু প্রভাব একই রকম ফেলবে সবার উপর। এখানে এই বিদ্যা কখনো ভালো মানুষ খারাপ মানুষ বিবেচনা করে না। মূলত এই বিদ্যাকে আমি যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা, কি বলবো, এই যে দেখেন, এটা হচ্ছে একটা
এটাকে বলা হয় একটা ব্ল্যাক ম্যাজিক। মানে একদম ক্লিয়ার কথা বলছি, আপনাদের মাঝে লুকানোর কোনো ব্যাপার নাই। এখন অনেকেই বলতে পারে যে আপনি ভালো ভালো ভিডিও ছাড়লেন, আবার এখন হট করে এই ভিডিও দিচ্ছেন কেন? ভাই, এটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, আর এটা হচ্ছে কলিযুগ। এই যুগে আপনি যদি বেঁচে থাকতে চান নিজের জীবনে, আপনাকে কিছু না কিছু ভালো মন্দ বিষয়ে নিজের কাছে রাখতে হবে, এটাই স্বাভাবিক। কথা বুঝতে পারলেন? এবং যদি বিদ্যা থাকে প্রয়োগ করতে হবে এমন কিন্তু মানে নাই। এই বিদ্যা মূলত আমার কাছে প্রায় 100 লোকের উপর হবে বেশি যে চাওয়া হয়ে গেল, আমি কিন্তু কাউকে দেইনি। আমি এই বিষয়টা প্রকাশ করিনি, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো, যাই হোক, কিছু বাস্তবিক চিত্রে আমার আশেপাশে কিছু এমন কিছু ঘটলো যেটা দেখার পর মনে হলো যে না, এই বিদ্যাটা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োগ করা জায়েজ হবে। যেমন কেউ অযথা মনে করেন যে তার নিজের যৌবনের, মানে এক কথায় যৌবন শক্তির মানে লালসায় অনেক নারীর, বা অনেক সময় অনেক নারীও হয়, অনেক পুরুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। সেই ক্ষেত্রে তার এটা নষ্ট করে দেওয়াটা জরুরি। এটার ক্ষেত্রে তার শরীরের উপর বাহ্যিক কোনো প্রভাব পড়বে না, শুধু কাম শক্তিটা নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই জিনিসটাই হচ্ছে এর বিশেষত্ব। সে হাজার ওষুধপত্র খেলেও কিন্তু তার কোনো আর উপকার হবে না যতক্ষণ পর্যন্ত এই বানের প্রক্রিয়াটা নষ্ট না হয়। তবে এই বান সাধারণ কোনো বান না, আর এই বান সাধারণ মন্ত্রে যে কেটে যাবে এটাও না। এই বানের বিশেষ কিছু গুরুত্ব এবং গোপনীয়তা রয়েছে। আচ্ছা, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমত কাঙ্ক্ষিত ব্যক্তির নাম ও পিতার নাম, ছেলের, আমি কিন্তু এটা ছেলের উদ্দেশ্যে দিচ্ছি, মেয়ে মানুষের উদ্দেশ্যে দেইনি, মেয়ে মানুষের বিদ্যাটা অন্য। তো কি হলো, ছেলের নাম এবং তার পিতার নাম লাগবে। সবচাইতে মানে গুরুত্বপূর্ণ বিষয়, তার যদি শরীরের একটা কোনো অংশ, পোশাক বা যে কিছু একটা যদি নিতে পারেন, তাহলে এটা একদম আপনার জন্য সবচাইতে উত্তম, বা ওটা দিয়েই প্রয়োজন। এবার আপনি একটা মূর্তি তৈরি করবেন। মূর্তিটা কি দিয়ে তৈরি করবেন এটা হচ্ছে গোপন বিষয়, ঠিক আছে? মূর্তি তৈরি এটা কিন্তু গোপন, মানে কি দিয়ে তৈরি করবেন এটা কিন্তু গোপন রাখলাম। আমি কিন্তু এই কথা বলে দিলাম, মূর্তিটা তৈরি করার নিয়মটা গোপন রাখলাম। এবার পুরুষ মূর্তি তৈরি করবেন, করে এই মন্ত্রটা আপনাকে প্রথমে সিদ্ধি করতে হবে। সিদ্ধি করার কিছু নিয়ম রয়েছে, সেটাও আমি গোপন রাখলাম। খুবই স্বল্প, মনে করেন যে এই 15 থেকে 20 মিনিট লাগে সিদ্ধি করতে, এতটা সহজ, ঠিক আছে? আর প্রয়োগ করতে মোটামুটি 10 মিনিট লাগে সর্বোচ্চ, এরকম ব্যাপার। কথা বুঝতে পারলেন? এটুকু আপনাদের মাঝে আমি গোপন রাখলাম। এবার কি করতে হবে, 3 রাস্তার মোড়ে গিয়ে মূর্তিটা রেখে এবার মন্ত্রপুত করলেন নাম টাম দিয়ে। এবার দেওয়ার পর এই মূর্তির লিঙ্গটা কেটে দিলেন। কি দিয়ে কাটবেন? একটা নতুন ছুরি আনবেন, ছুরিটা দিয়ে আপনি কেটে দিবেন, যেমন ছুরিটা ফেলাই দিয়ে চলে আসবেন। এটা করার ফলে আপনার 72 ঘন্টার ভিতরে তার উপর এটার অ্যাটাক বা এর আসার হয়ে যাবে, এবং সে তার কামশক্তি হারাবে। কথা বুঝতে পারলেন? তবে এই জিনিসটাও সত্য যে কামশক্তি হারাবে, কামশক্তির ক্ষেত্রে একদম 100তে 100% চলে যায়, তার মধ্যে 2-1% লোক এমন থাকে যাদের মোটামুটি 90% যায়, 10% যায় না। ওটা শরীরের কিছু ব্যতিক্রমের কারণে ওটা থেকে যায়। কথা বুঝতে পারলেন? তো এটাই হচ্ছে এর মানে পরিপূর্ণ বিষয়বস্তু। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই বিদ্যাটা নিয়ে কোনো কাজে খাটাবেন বা আপনাদের প্রয়োজন, আমার এই নাম্বার দিয়ে রাখছি, যোগাযোগ করবেন। মূর্তি তৈরি করতে হবে, কিন্তু কী দিয়ে তৈরি করবেন সেটা গোপন রাখলাম। সিদ্ধি করতে হবে, এই যে সিদ্ধি, কিন্তু সিদ্ধির নিয়মটা গোপন রাখলাম। বুঝতে পারছেন? কারণ এই বিষয়গুলো আমি আপনাদের মাঝে দিলাম, আর কিছু পরিপূর্ণ দিলাম না, এতটুকুই দুঃখিত। প্রয়োজনে যোগাযোগ করবেন নির্দিষ্ট একটা হাদিয়া নিয়ে। আমি কিন্তু বিদ্যাটা তার মধ্যে কথাবার্তার মাধ্যমে আমি কিন্তু দেব। কিছু শর্ত রয়েছে আমার, শর্তগুলো অবশ্যই শর্ত সহজ, যে আপনি
যে কারো উপর প্রয়োগ করবেন না, একমাত্র মানে উপযুক্ত ব্যক্তি ছাড়া, যে মানে এটার যোগ্য তার উপর ছাড়া। কথা বোঝা গেল? তো ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া কামনা করবেন। আর জানি অনেকের বিদ্যাটা পছন্দ হয়নি, ভালো না লাগলে কিছু করার নাই, কারণ সবাইকে নিয়ে চলতে হয়। আর এই জগৎটা এরকমই, ভালো মন্দ মিলিয়েই দুনিয়া। কথা বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।